স্পিতির আকাশে সন্ধে হয়ে আসছে, শুধু রুক্ষ পাহাড়। তো তাবো যাওয়ার রাস্তার মাঝখানে এরকম বিশাল একটা ওয়াটার ক্রসিং। এই ওয়াটার ক্রসিংটা কিন্তু বিশাল স্রোতে জল বইছে। এই যে গাড়িটা যাচ্ছে, জাস্ট আনরিয়েল। বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন, হ্যাটস অফ। এখান থেকে কাজার 115 কিলোমিটার, নাকোয়া 7.5 কিলোমিটার। যেহেতু অক্সিজেন লেভেলটা এখানে খুব কম, ওই জন্য কিন্তু কোনো গাছপালাও নেই। দেখা যাক কতদূর পৌঁছানো যায়। গুড মর্নিং ফ্রম কালপা। এই সুন্দর ছোট্ট গ্রামটা থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ 1 জুলাই, আমরা এখন আছি কালপাতে। কালকে রাতেই আমি আর অনিমেষ একটু পৌঁছাতে দেরি হয়েছিল কালপাতে। তারপর কালপাতে এসে আর শরীর এনার্জি দিচ্ছ না। কালকে সকাল 7টায় বেরিয়েছি, রাত ফিরেছি বাড়িতে রাইড করে 11টায়। তারপর খেয়ে দিয়ে দুজনেই শুয়ে পড়েছিলাম, আর নীলাদ্রি আর অনি আগেই খেয়ে শুয়ে পড়েছিল। তো আজকে আর রাইডিং জ্যাকেট পরে বেরোয়নি, সকালবেলা জাস্ট এমনি একটু মর্নিং রাইডে বেরিয়েছি এই কালপা ছোট্ট গ্রামটাকে একটুখানি এক্সপ্লোর করব বলে। তো আমরা এখন আছি কালপা মনেস্ট্রিতে। বেশ সুন্দর লাগছে এখানটাতে, একটা তিব্বতী কালচার। আর ওয়েদারও কিন্তু খুব ক্লিয়ার, এখন পুরো ক্লিয়ার স্কাই। আর এই হচ্ছে মনেস্ট্রিটা, সবাই বসে আছে এখানে। তো চলো এবার একটুখানি মনেস্ট্রি ঢুকে দেখি কেমন লাগছে। তো আমরা কালপা মনেস্ট্রি দেখে বেরিয়েলাম। তার পাশে রাস্তা ধরে, সরু রাস্তা ধরে হেঁটে এসে আমরা এখন উপস্থিত হয়েছি নারায়ণা নাগিনী টেম্পেলে। তো আমরা এখন প্রবেশ করছি নারায়ণ নাগিনী টেম্পেলে। কালপা মনেস্ট্রি তো আছেই, কিন্তু তার সাথে সাথে এই মন্দিরটাতেও কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো একটা তিব্বতী কালচার দেখা যাচ্ছে। আমরা যেহেতু অনেক সকালবেলা এসেছি, আমরা আজকে 6:30 7টা নাগাদ বেরিয়ে গেছি, তো এখনও মন্দির কিন্তু খোলেনি, মন্দির এখনও বন্ধ। মন্দিরগুলোর কারুকার্য কিন্তু মনোমুগ্ধকর। সাথে আরও ভালো লাগছে কারণ মন্দিরের চারপাশ থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে কালপা ভ্যালির। আমরা এখন এন্টার করছি বিষ্ণু নারায়ণজির মন্দিরে। সবকটা মন্দিরই কিন্তু একই রকম দেখতে, প্যাটার্নটা একই রকম। আর মন্দিরগুলো একদমই আশেপাশে, মানে হেঁটেই আসা যাওয়া করা যাচ্ছে। এটা হচ্ছে বিষ্ণু নারায়ণজির মন্দিরটা, মেন মন্দির এটাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে মন্দিরটা এখনও খোলা নেই, কারণ এত সকালবেলা এসেছি বলে এখনও কিন্তু কোনো মন্দিরই খোলা পেলাম না আমরা। তো আমরা এখন কালপা সবকটা সাইট সিনগুলো করে চলে এলাম। বেশ সকাল সকাল বেরিয়েছিলাম বলে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে সবকটা সাইট সিন হয়ে গেল আমাদের। মানে ওই মন্দিরগুলো, তারপর আমরা কিন্নর, কালপা কিন্নর সুইসাইড পয়েন্ট আর ভিউ পয়েন্টগুলো সব দেখে চলে এলাম। আর এখন আমরা আছি হোটেলের সামনে। হোটেলের ভিউটা কিন্তু খুব সুন্দর, মানে এইখান থেকে পুরো এই কালপা কিন্নরের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, আমি তোমাকে ব্যালকনি থেকে দেখানোর চেষ্টা করব। আর এইটা হচ্ছে হোটেলটা, হোটেল মাউন্ট ভিউ। আর এই হোটেলের ব্যালকনি থেকে পুরো চোখের সামনে কিন্নর কৈলাস রেঞ্জ দেখতে পাওয়া মানে সৌভাগ্যেরই ব্যাপার। আর তার থেকেও যেটা বেশি বড় কথা সেটা হচ্ছে মানে স্বয়ং কিন্নর কৈলাস শিবলিঙ্গের যে দর্শন পাবো আমরা এত ভালোভাবে, মানে পরিষ্কার আকাশ থাকার জন্য যেটা হয়েছে। তো মানে আজকে পুরো যাত্রাটা শুরুই হচ্ছে মানে মহাদেবের দর্শনের দিয়ে। এর থেকে ভালো আর কি হতে পারে। তো এখন আবার আমরা ব্যাকপ্যাক করব, লাগেজগুলোকে গাড়িতে বাঁধবো। এই আমার বাইক দাঁড়িয়ে আছে ওখানে, আর এখানে হিমালয়ানটা, আর এখানে রনির মিটিয়ার দাঁড়িয়ে আছে। তো আমাদের এখন লাগেজ বাঁধতে হবে। আজকে আমাদের প্ল্যান আছে ফার্স্টে নাকো যাব, নাকো মনেস্ট্রি যাব, দেন ওখান থেকে যাব গিউ ভিলেজ। গিউ ভিলেজে ওখানে গিউ মামির একটা মনেস্ট্রি আছে, ওখানে যাব। ওখান থেকে ইচ্ছা আছে তাবো যাওয়ার। তো
আজকে রাতে আমাদের মানে মোটামুটি প্ল্যান আছে, যদি তাবো পৌঁছে যেতে পারি তাবো মনেস্ট্রিটা দেখে তাবোতেই স্টে করব। ঘড়িতে বাজছে 11টা, আর আমরা এখন কালপা থেকে বেরিয়ে যাচ্ছি। আমার সামনে এখন রনির পেছনে হচ্ছে নীলাদ্রি, আর আমাদের সামনে হিমালয়ান। তো নীলাদ্রি হচ্ছে আমাদের নেভিগেশন মাস্টার, ম্যাপ দেখছে। কালপায় এটাই আমাদের লাস্ট মন্দির দর্শন, মা চণ্ডী দেবীর মন্দির। এখানকার কথায় মা চণ্ডীকে মন্দির। তো আমরা এখন মন্দিরের দিকে ধীরে ধীরে প্রবেশ করছি। এখন একটু দুপুরবেলার দিকে এসছি বলে এই মন্দিরটা খোলা পেয়েছি। কাসর ঘন্টা বাজছে, মনে হচ্ছে মন্দিরে পুজো হচ্ছে। এখানে রনি এখন ভাবছে যে ওই হিমাচলি টুপিগুলো পরবে কিনা, যেটা আমরা পরেছিলাম চাংলায় কামরু ফোর্টে। উল্টো পড়লি রনি, এই সোজা করে, সবুজটা সামনের দিকে, পর পর পর। একটা ব্যর্থ প্রচেষ্টা অনিমেষের, ব্যর্থ প্রচেষ্টা। তো একে একে আমরা সবাই টুপিটা পরে নিচ্ছি, কারণ হিমাচলি প্রথা অনুসারে তুমি টুপি না পরে কিন্তু কোনো হিমাচলি মন্দিরে প্রবেশ করতে পারবে না। পিছনে বড় বড় পাহাড়ের ওই রেঞ্জটা হিমালয়ান রেঞ্জ, আর তার সামনে এরকম হিমাচলি মন্দির। অদ্ভুত সুন্দর, এটা না এলে কিন্তু ফিল করা যাবে না। তো এখানকার ভেতরে সিকিউরিটি বললো যে মন্দিরের ভেতর ফটোগ্রাফি নট অ্যালাউড। সো আমরা মন্দির প্রাঙ্গণের বাইরে দাঁড়িয়েই যতটা দেখানো যায় দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মেন মন্দিরটা, আর এখানকার স্থাপত্যগুলো দেখো কি সুন্দর লাগছে। এরকম জন্তু জানোয়ারদের সব মূর্তি মতো করা আছে মন্দিরের গায়ে। মা চণ্ডীকে দেবী মন্দির দর্শনের পর আমরা চলে এসেছি ভৈরব মন্দিরের সামনে। তো ভৈরব মন্দির এখন বন্ধ আছে, আর এটা হচ্ছে ভৈরব মন্দিরের মেন প্রবেশদ্বার। আমরা লাস্ট এই ভৈরবের মন্দির দেখতে এসেছিলাম। তো মন্দিরটা বন্ধ আছে যদিও। তো আমাদের সব এখন দর্শন শেষ, এখন আমরা এগিয়ে যাব নাকোর উদ্দেশ্যে, আর এরপর দেখবো নাকো লেক, আর তারপর যাবো কিউমামে ভিলেজ। চলো তোমাদের সাথে এবার মোটর ব্লগিং সেটআপে দেখা। এতক্ষণ সব পাহাড়গুলো সবুজ পাহাড় ছিল, এবার যত নাকোর দিকে যাচ্ছি, নাকোর দিকে যাওয়া মানে বেসিক্যালি আমরা স্পিতি ভ্যালি এন্টার করছি। তো আমরা কিন্নর ভ্যালিকে ছেড়ে আমরা এখন স্পিতি ভ্যালির দিকে যাচ্ছি। রাস্তার রং রূপ সব কিন্তু বদলে গেছে, আর প্রচণ্ড এখানে কিন্তু ঝড় হচ্ছে, বালির ঝড়, আর রাস্তার ওপর দিয়েও কিন্তু পাথর পড়ছে। আর নাকোর দিকে যাওয়ার রাস্তায় আবার কিন্তু এরকম এই পাথর কেটে কেটে যে রাস্তাগুলো তৈরি করা হয়েছে, এই যে এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো নাকোর রাস্তায় যেতে যেতে আমরা এখন দাঁড়িয়ে আছি কাংসা ওয়াটারফলের সামনে, আর জলের স্রোতটা দেখো, আর তার সামনে হচ্ছে এই খাংসা ব্রিজ। ঝর্ণার জলের গতি কিন্তু অনেক। খাংসা ওয়াটারফল
তো এই খাংসা ওয়াটারফল থেকে বেরিয়ে আমরা এখন চলেছি নাকোর দিকে। শুধু রুক্ষ পাহাড়, আর যেহেতু অক্সিজেন লেভেলটা এখানে খুব কম, ওই জন্য কিন্তু কোনো গাছপালাও নেই, একটা কোনো গাছপালা নেই। মানে এটাই হচ্ছে কোল্ড ডেজার্ট, দ্য ডেফিনেশন অফ দ্য কোল্ড ডেজার্ট, কোনো গাছপালা নেই। তো অনেকক্ষণ বাইক রাইডিং এর পর আমরা এসে পৌঁছেছি খাপ সাঙ্গাম। সুলতেজ রিভার আর স্পিতি রিভারের মিলনস্থল হচ্ছে এই খাপ সাঙ্গাম। এটাই হচ্ছে সেই সঙ্গম স্থল। কারণ সুলতেজ রিভারকে আমরা লাস্ট দুদিন ধরে আমরা সাথে নিয়ে এগোচ্ছিলাম। এটা হচ্ছে সুলতেজ রিভার, দেখাই একবার। এটা আমরা এই দিকে রাস্তা ধরে আসছিলাম, এই রাস্তা ধরে এসে আর এদিক দিয়ে বয়ে চলেছে স্পিতি রিভার। এইখানে স্পিতি রিভার আর সুলতেজ রিভারের মিলনস্থল হচ্ছে এই খাপ সাঙ্গাম। প্রচন্ড এখানে হাওয়া দিচ্ছে, জানি না আমার অডিও আসছে কিনা ভালো মতো, বাট হ্যাটস অফ টু বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন, হ্যাটস অফ। এইরকম একটা টেরেনে, এরকম একটা রাফ টেরেনে এইরকম ভাবে রোড মেনটেন করার জন্যে অসংখ্য ধন্যবাদ। কখনোই এক্সপ্লোর করতে পারতাম না এরকম টেরেনগুলো যদি এইরকম রোডগুলো না মেনটেন করা হতো। ব্রিজটা দেখো, এটা হচ্ছে খাপ ব্রিজ। এই স্পিতি ভ্যালির এইসব পাহাড়গুলো আমরা একদিন ইউটিউবে ব্লগে দেখতাম, আর ভাবতাম যে কবে আসবো, নিজেরা কবে আসবো আর এইসব রাস্তায় একটুখানি বাইকগুলো চালাবো। তো আজকে এইসব জায়গায় আসতে পেরে মানে সত্যিই মনে হচ্ছে স্বপ্ন পূরণ। কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড একটা বালির ঝড় চলছে, এই পাশ থেকে সব নুড়ি পাথরগুলো পড়ে যাচ্ছে এদিকে। আমাদের মানে বাইককে এত জোরে ধাক্কা দিচ্ছে যে আমাদের বাইকই অলমোস্ট ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে অনেক সময়। এগুলো কিন্তু একটা এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এখান থেকে কাজার 115 কিলোমিটার, নাকোয়া 7.5 কিলোমিটার দেখাচ্ছে। নাকো কিন্তু আমরা অলমোস্ট পৌঁছেই এসেছি। রাস্তা খুব ভালো, শুধু মাঝে মাঝে এখান দিয়ে একটু পাথর পড়ছে, সাইড দিয়ে ওই নুড়ি পাথর পড়ছে, বড় পাথর না পড়লেই হলো। ছোট ভিলেজে এখন এন্টার করে গেলাম, আর এখন আমরা যাচ্ছি নাকো মনেস্ট্রি। নাকো মনেস্ট্রিটা মেন রোড থেকে একটু অফবিটে, একটু ঢুকতে হচ্ছে 1.1 কিলোমিটার মতো ডিস্টেন্স মেন রোড থেকে। তো সেদিকে আমরা যাচ্ছি। নাকো ভিলেজে এন্টার করার পর এটাই হচ্ছে ফার্স্ট সাইট সিন আমাদের, নাকো মনেস্ট্রি। নিজেকে বলবো একবার দেখাতে দিচ্ছে। এটা হচ্ছে মনেস্ট্রি। এখানে বিশাল বড় জায়গা, এখানটা কিন্তু পুরো ফাঁকা এরিয়া। এখানে আশেপাশে বাচ্চারা খেলাধুলা করছে। তো আমরা একটু মেন মনেস্ট্রি এটা, সেদিকে যাওয়ার চেষ্টা করছি। এখন আমরা নাকো মনেস্ট্রি থেকে বেরিয়ে গেলাম, আমরা এখন যাচ্ছি নাকো লেক, আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সেকেন্ড সাইট সিইং ফ্রম নাকো। তো আমরা এখন নাকো লেকের সামনে আছি। এইটা হচ্ছে লেকটা, আর তার পেছনে এগুলো সব হচ্ছে হোমস্টেজ। আর যদি কেউ নাকোতে থাকতে চায় তারা কিন্তু এই হোমস্টেগুলো বুক করতে পারে। একদম লেকের সামনে, লেকের ভিউ পাওয়া যায়। কিন্তু এই লেকটা সম্পর্কে বলতে গেলে একটা কথা বলতে হয় যে লেকটা কিন্তু একটা ম্যানমেড লেক, ঠিক আছে? এটা কিন্তু কোনো মানে প্রকৃতির সৃষ্টি হওয়া লেক নয়, এটা ম্যানমেড লেক। এখান থেকেও একটু হালকা ট্রেক করে ওপর দিকে ওঠা যায়, উঠে ওখানে একটা
সাইড মানে পয়েন্ট আছে যেখান থেকে নাকো লেকটাকে দেখতে পাওয়া যায়। তো আমাদের যেহেতু লাগেজ গাড়িতে ছেড়ে এসেছি বাইকে, তো আমরা ওইদিকে যাচ্ছি না। একটা জিনিস বলতেই হচ্ছে যে ওইদিকে সূর্যটার, ওদিকে পাহাড়ের সব রেঞ্জগুলো, আর মাঝখানে এরকম কিছু বসতি, আর তার সামনে লেক, পুরো ছবির মতো ব্যাপারটা। তো এই আমরা এখন নাকো লেকটা দেখে বেরিয়ে নিচের দিকে নামছি। আমরা এবার চেষ্টা করবো যদি নাকো লেকের ওইখানটা যাওয়া যায়, মানে হোমস্টেগুলোর পাশে, মানে নাকো লেকের সামনেটাতে, তাহলে সেখান থেকে কিছু লাঞ্চ করে নিতে পারবো। এখন কিন্তু ঘড়িতে বাজে 5:30 6টা, 5:30 6টা বাজছে, কিন্তু সূর্য এখনো মধ্যগগনে। তো আমরা এখন নাকো লেক থেকে বেরিয়ে একটু সামনে একটা মোমো জয়েন্টে একটু মোমো খাচ্ছি, লুংটা ক্যাফেতে বসে একটু মোমো টোমো খাচ্ছি। এই যে নাকো লেক ভিউ। তো এখন আমরা নাকো ছাড়ছি, নাকো থেকে বেরিয়ে এখন তাবো যাব। এখন ঘড়িতে বাজে 6টা 40, আর তাবো পৌঁছতে মোটামুটি আমাদের লাগবে 8:30 বাজবে। তো তাবো যাওয়ার রাস্তার মাঝখানে এরকম বিশাল একটা ওয়াটার ক্রসিং, আমার বাইক ক্রস করে গেছে ওই যে, আর অনিমেষের বাইক ক্রস করে গেছে, রনির বাইকটা অনিমেষ ক্রস করে দিচ্ছে। ও একবার চেষ্টা করলে একটু অসুবিধা হচ্ছে, আবার আমরা একবার ক্রস করার চেষ্টা করছি ওয়াটার ক্রসিংটা। এই ওয়াটার ক্রসিংটা কিন্তু বিশাল স্রোতে জল বইছে, এই যে গাড়িটা যাচ্ছে বিশাল স্রোতে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। সন্ধে হয়ে আসছে, দেখা যাক কতদূর পৌঁছানো যায়। আজকে অ্যাডভেঞ্চার হচ্ছে বাই দ্য ওয়ে। বেরিয়ে এখন তাবর দিকে এগিয়ে যাচ্ছি। কখন তাবো পৌঁছাবো সেটা দেখছি। ওয়াটার ক্রসিংটা ক্রস করতে অনেক টাইম লেগে গেল আমাদের। স্পিতির আকাশে সন্ধে হয়ে আসছে, সন্ধ্যের রূপ। এই রুক্ষ পাহাড় আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর আমাদের বাম পাশে সন্ধে হয়ে যাচ্ছে। আমাদের রাস্তার কালারে একটা হালকা অরেঞ্জ টিন্ট আসছে, দেখতে পাচ্ছ কিনা? এটা কিন্তু সূর্যের আলোয় হচ্ছে। জাস্ট আনরিয়েল, ঠিক আছে। এই রকম আকাশ আমি এর আগে অনেক বাইক চালিয়েছি, অনেক বাইক রাইড করেছি সিকিমে, দার্জিলিংয়ে, আমাদের ওদিকে নর্থ বেঙ্গল অনেক করেছি, কিন্তু আমি উত্তরাখণ্ডেও বাইক চালিয়েছি, কিন্তু এই রকম আকাশ, এই আনরিয়েল, ঠিক আছে, এরকম কেউ দেখা যায় না। তো এখন ঘড়িতে বাজছে রাত 10:30, আমরা এখন আছি তাবোতে। আমাদের অনেক রাত হলো তাবোতে পৌঁছাতে, কারণ আমরা অনেকটা লেট হয়ে গেছিলাম। তো আমাদের মাঝখানে তো রিভার ক্রসিংয়ের জন্য অনেকটাই টাইম চলে গেল, আর মানে ওখানে 8 ঘন্টা 40 মিনিট আমাদের এক্সট্রা গেল। তো আমরা এখন আছি তাবোতে। কালকে সকালে এখান থেকে বেরিয়ে আমরা গিউ ভিলেজটা যাব, গিউ মনেস্ট্রিটা দেখবো, গিউ মামি স্তূপা যেটা আছে ওটা দেখবো। দেখে তারপর আমাদের মানে প্ল্যান আছে ধানকার মনেস্ট্রি হয়ে আমরা কাজার দিকে যাব, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ডিনারও হয়ে গেছে, আমরা সবাই এবার ঘুমিয়ে পড়বো। আর সারাদিন অনেকটাই খাটাখাটনি হয়েছে, মানে রোজই চলছে খাটাখাটনিটা, তো খুবই টায়ার্ড লাগছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, কালকে আবার সকালে দেখা হবে।